কম্বাইন্ড লুপ টোটাল পিআইডি এটাকে টোটালি কি নতুন করে সেটআপ করে নতুন করে কি রান করব। এটাকে আমাদের স্টোরেজ টাইম, দেখেন এটা কি আমাদের হিটার টাইম, আর এটা কি আমাদের কুলিং টাইম, আর ওটা আমাদের কুলিং টাওয়ার। ওই সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে আগে মাস্টার করছি, এটাকে মাস্টার রাখবেন, ঠিক আছে, সেম জিনিসই রাখবেন। তবে এর আন্ডারে স্লেভ কফি বাসে স্লেভ রাখছেন কোনটা, S7300 রাখছেন, তারপর বাস কাপলার রাখছেন কি ফনিক্স কন্টাক্ট, তবে ইটি দেন ও মোডবাস কমিউনিকেশন আসবে। এবং আলাদা যেমন 200 টাকা আমরা কানেক্ট করার চেষ্টা করবো স্মার্ট 200 টাকে, ঠিক আছে। তো টোটাল একটা কম্বাইন মানে একটা অ্যাডভান্স কমিউনিকেশন প্রোটোকল প্রায় 40 to 50 প্লাস ডিভাইসকে একটা কমিউনিকেশন প্রোটোকলে আজকে আমরা আনার চেষ্টা করবো, এবং সেটা আমরা একটা ডেমনস্ট্রেশন করবো। এটাকে যাবে আমাদের প্রথম পার্ট। আমরা আমাদের মেনলি আমাদের স্কাডা ল্যাবটাকে নতুন করে আবার অর্গানাইজ করবো, এখানে আরো নতুন অনেক ডিভাইস অ্যাড করবো, এবং আমাদের যে টোটাল স্কাডা ল্যাবে প্রায় 40টা ডিভাইস একটা কমিউনিকেশন প্রোটোকলে আছে। সেখানে মোডবাস আছে, প্রফিবাস আছে, প্রফিনেট আছে, সবগুলোকে এক জায়গায় আবার নতুন করে কি করতে হবে, রিওয়ারিং করবো, নতুন করে একটা কমিউনিকেশন আমরা রান। সো তারপর দ্বিতীয় নম্বর বিষয় হলো আমাদের যে ট্রিটমেন্ট প্ল্যান যেটা আছে কম্বাইন্ড লুপ টোটাল পিআইডি, এটাকে টোটালি কি নতুন করে সেটআপ করে নতুন করে কি আমরা এটাকে রান করবো আর কি। এটা আমাদের 8টা টার্গেট থাকবে। 1 নম্বর টার্গেট হলো টোটাল কমিউনিকেশন, 2 নম্বর টার্গেট কি আমাদের কম্বাইন্ড লুপ। তো এটা নিয়ে একটুখানি আলোচনা করতে চাই। সর্বপ্রথম একটু দেখেন এই যে টোটাল এটা অলরেডি আমাদের আগের সেটআপটা, ঠিক আছে। এখন চাচ্ছে নতুন করে সেটআপ করা, আরো কিছু ডিভাইসের ইন্টিগ্রেশন করা, ঠিক আছে। তো এখানে আমাদের মেইনলি যেটা আমি একটু দেখাই, একটু আসুন ফাইন। এটা আপনারাই করছেন, আপনি আপনার স্টুডেন্টদের জন্য রেডি করছেন। সো আমি বলবো এটাকে আরেকটু নতুন করে করা আমাদের জন্য বেটার, ঠিক আছে, যাতে তারা একদম সব কিছু যাতে পারফেক্টলি আরো বেটার ওয়েতে যারা তারা করতে পারে। তো আপনি এটাকে আগে মাস্টার করছেন, এটাকেই মাস্টার রাখবেন, ঠিক আছে, সেম জিনিসই রাখবেন। তবে এর আন্ডারে স্লেভ কফি বাসে স্লেভ রাখছেন কোনটা, S7300 রাখছেন, তারপর বাস কাপলার রাখছেন কি ফনিক্স কন্টাক্ট, তবে ইটি যেটা সিমেন্সের, এটা বাস কাপলার সবগুলো কি প্রফি বাসে যাবে, ঠিক আছে। তো একই নেটওয়ার্কে হবে, আবার আলাদা আলাদা হবে না যে এর সাথে শুধু এরকম না, এর সাথে যে এরকম না। আমরা আগে যেটা করছি সেটাই থাকবে, বাট আর নতুন করে আমরা ইন্টিগ্রেশন করবো। তার ওর সাথে প্রফিনেটের আছে কি আমাদের সিমেন্সের কি KTP 400, আরেকটা সিমেন্সের KTP 400, আবার সিমেন্সের ওর সাথে প্রফিনেটের আছে কি আমার S7 1200 আরেকটা, এবং ইথারনেট সুইচটা। তাহলে এই পোর্শনটা আমার কি আমার ইথারনেট কমিউনিকেশন, এই পোর্শনটা আমার প্রফিবাস কমিউনিকেশন, যেটা আগে অ্যাজ ইট ইজ যা আছে তাই, ঠিক আছে, এ সহ। এবং এখানে প্রফিনেটের আরো নেটওয়ার্ক আমার এখানে অ্যাড করতে হবে। আমি তো দেখাই প্রফিনেটের সাথে এটাকে প্রফিনেট আনবেন ওর আন্ডারে, মাস্টারের আন্ডারে। তারপরে ওকে আবার প্রফিনেটে আনবেন S7 1200। তারপর আমার KTP 4 ওকে প্রফিনেটে আনবেন, তারপর 1200 ওকে প্রফিনেটে আনবেন, ওকে প্রফিনেটে আনবেন, সেম S7 1200 ওকে প্রফিনেটে আনবেন, ওকে প্রফিনেটে আনবেন, এবং এই মোজা সুইচটাকে প্রফিনেটে আনবেন। তাহলে প্রফিনেটে আমার ডিভাইস কানেক্ট হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা প্রফিনেট কমিউনিকেশন হচ্ছে। বাট এখানে শেষ না, আপনি এগুলোকে কানেক্ট করবেন নতুন করে, ঠিক আছে। ওখানে কয়টা ছিল সব মিলাই 14টা 15টা 16টা, এই 16টা ডিভাইসকে এখন আপাতত প্রফিনেটে কানেক্ট করবেন। এরপরে আমাদের পাশের ল্যাবে একটু দেখাই, একটু আসেন। তাহলে 16টা আসেন সেম 17 নম্বর PLC যেটা কি S7 1200, এটা কত আমার KTP 400। তাহলে কয়টা ছিল 15টা, ঠিক আছে, 16টা 17টা 18টা 19টা 20টা 21টা 22টা 23টা 24 25 26 27 28 29 30 31, টোটাল এই 32টাকে কি করবেন একটা প্রফিনেট আন্ডারে আনবেন আপনি। এরপরে যেটা করবেন প্রফিবাসে আমরা এটা পেয়েছি, প্রফিবাসে এর সাথে S7 400 এর সাথে ইটি যেগুলো আছে সবগুলো প্রফিবাসে চলে যাবে, এর সাথে ওর সিমেটিক ম্যানেজারের থ্রুতে, ঠিক আছে। ওর সাথে একটা ডিভাইস 2টা ডিভাইস 3টা ডিভাইস 4টা ডিভাইস 5টা ডিভাইস, ঠিক আছে। 5টা ডিভাইস কি আবার প্রফিবাসে আনবেন। আর মোডবাসে কি করবেন, এখানে যে আমাদের যে ডিভাইসটা আছে আপনার টিমকে নিয়ে করবেন। ওর সাথে যেমন আমাদের স্নাইডারের যে এনার্জি মিটার ওর মোডবাস করবেন, তারপরে সিমেন্সের যে ভিএফডি ওর মোডবাস করবেন, ডেল্টার ভিএফডি মোডবাস করবেন, এই ভিএফডিটার মোডবাস করবেন, এই ভিএফডিটার মোডবাস করবেন, এই সার্ভোটার মোডবাস করবেন, এবং এই এইচএমআইটার মোডবাস করবেন, এবং এই এইচএমআইটার আপনি মোডবাস করবেন। এবং এখানে এসে এই ডিভাইসটাকে মোডবাস করবেন, মানে ভিএফডিকে এও মোডবাস কমিউনিকেশন আসবে, দেন ও মোডবাস কমিউনিকেশন আসবে,
এবং আলাদা যেমন 200 টাকা আমরা কানেক্ট করার চেষ্টা করবো স্মার্ট 200 টাকে, ঠিক আছে? তো টোটাল একটা কম্বাইন মানে একটা অ্যাডভান্স কমিউনিকেশন প্রোটোকল প্রায় 40 to 50 প্লাস ডিভাইসকে একটা কমিউনিকেশন প্রোটোকলে আজকে আমরা আনার চেষ্টা করব এবং সেটা আমরা একটা ডেমনস্ট্রেশন করব। এটাকে যাবে আমাদের প্রথম পার্ট, ফার্স্ট পার্ট। এবার সেকেন্ড পার্ট, আপনার একটু এদিকে আসেন সবাই, আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি আমরা কি করতে যাচ্ছি। আমাদের টার্গেট যেটা থাকবে, আমরা অলরেডি আমাদের যখন যারা ট্রেনিংয়ে আসে, যখন তারা কমিউনিকেশন গুলো করে, সেই কমিউনিকেশন গুলো করতে গিয়ে তারা অনেক সময় কি কমিউনিকেশন কেবল গুলো নষ্ট করে ফেলে, ঠিক আছে? অনেক সময় আমাদের কার্ডও অনেক সময় নষ্ট হয়ে যায়, ঠিক আছে? অনেক সময় কি তারা কানেকশন ভুল কানেকশন দিয়ে রাখে, ওগুলোকে আমরা পারফেক্টলি চেক করবো এবং নতুন করে কমিউনিকেশন প্রোটোকল আনবো। এটা ফার্স্ট টার্গেট, তোমরা এটা করবা। তোমাদের সাথে তোমাদের মেন্টর আছে, ফাইম স্যার আছে, তো ফাইম স্যারই সবকিছু লিড দিবে তোমাদের। তারপরে 2 নম্বর টার্গেট থাকবে। তাহলে 1 নম্বর টার্গেট কি? আমাদের কমিউনিকেশন পার্টটা, মানে আমি মেইন সেক্টরটা বলতেছি। 2 নম্বর যে পার্টটা থাকবে সেটা হলো আমাদের ইনস্ট্রুমেন্টেশন পার্ট বা আমাদের কম্বাইন লুপের যে প্রজেক্টটা আছে। এখানে আমরা ফ্লো কন্ট্রোল লুপ করব, লেভেল কন্ট্রোল লুপ করব, টেম্পারেচার কন্ট্রোল লুপ করব, প্রেসার কন্ট্রোল লুপ, 4টা কন্ট্রোল লুপ আমরা কি এখানে অ্যাপ্লাই করব এবং মাল্টি লুপ একসাথে কি কম্বাইন লুপ করব, ঠিক আছে? তো ওখানে টিম নিয়ে যখন আমরা করবো একসাথে, আসেন ফাইন স্যার, যেমন আমাদের এই ট্যাঙ্ক, এটাকে আমাদের স্টোরেজ ট্যাঙ্ক, দেখেন এটা কি আমাদের হিটার ট্যাঙ্ক, আর এটা কি আমাদের কুলিং ট্যাঙ্ক, আর ওটা হলো আমাদের কুলিং টাওয়ার, ওই সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি। সো আমাদের এই স্টোরেজ ট্যাঙ্কে পানি আসবে, যেটা আমাদের আগেই যেটা আমরা করতো, আমাদের স্টোরেজ করতো বা আমরা এটা বারবার আবার রিওয়াইন্ডিং করতে হয়, নতুন করে কানেকশন করতে হয়। তো এটা যদি আমরা এখন চিন্তা করি যে এখানে আমরা যে লেভেল ট্রান্সমিটার লাগাবো বা বসাবো, সেই লেভেল ট্রান্সমিটারটা নতুন করে কি করবেন, ক্যালিব্রেট করে নেবেন সবগুলা, ঠিক আছে? কারণ তারা ক্যালিব্রেট করতে করতে এটা অনেক সময় কি মানে আমার রিয়েল ইয়ের মধ্যে থাকে না, রিয়েল সেটের মধ্যে থাকে না। তো আমরা কি করবো, এটাকে ক্যালিব্রেট করে নিব। এটা আমাদের ফার্স্ট টার্গেট। ওর হাইটটাকে মেজার করবেন এবং আমাদের হার্ট কোথায়, হার্ট ক্যালিব্রেটর কোথায় বা হার্ট মডেল যে কোনো একটা দিলেই হবে। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টেশন যেগুলো আছে, যেমন আমার এই ডিপিটিটাও যদি বলি, সেটাও আপনি ক্যালিব্রেট করে নেবেন হার্ট দিয়ে। দেন আমার টেম্পারেচার সেন্সর যেটা আছে, সেটা হলো লেভেল, এটা ক্যালিব্রেট করব। টেম্পারেচার সেন্সর, হ্যাঁ এটা প্রেসারের। দেখি পিটিটা নেন তো। পিটিটা দেন। তো আমরা মেইনলি প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টেশন যে ডিভাইসগুলো আছে একবার চেক দিব, নাম্বার 1 টার্গেট, ঠিক আছে? তার ফিডব্যাক চেক করব, বাটারফ্লাই ভালভ চেক করব, নিউমেটিক কন্ট্রোল ভালভটাকে চেক করব, ঠিক আছে? সবগুলো পারফেক্টলি চেক করতে হবে, নাম্বার 1। তো যেমন তার মধ্যে যেমন সলিনয়েড ভালভ যেগুলো আছে, এই ভালভগুলো যেগুলো আছে, এগুলি কি ইলেকট্রিক্যালি কি দেখো, জাস্ট আগে আমরা টেস্ট করে নিব সবগুলো ঠিক আছে কিনা। এটা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। আমি বুঝাইতে পারছি তোমাদেরকে? সো তাহলে আমরা আমাদের আরো যে ডিভাইসগুলো আছে সেগুলো অ্যাড করব। এখানের মধ্যে সার্ভোটাকে অ্যাড করব, এই ভিভিটাকে অ্যাড করব, দেন এই ভিভিটাকে অ্যাড করব এবং আদার কন্ট্রোলার যেগুলো আছে সেগুলো কি আমরা একটা টোটাল একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো। তাহলে আমরা টিমটাকে ভাগ করি সর্বপ্রথম। আমার পেপারটা নেই, ওকে ফাইন স্যার। তাহলে আমরা একটু ভাগ করার চেষ্টা করি টিম ওয়াইজ। একটা টিম ইনস্ট্রুমেন্টেশন চেক করবে, ইনস্ট্রুমেন্টেশন চেক এর দায়িত্বটা তুমি কাকে দিবা? একজনই করবে। রবি ইনস্ট্রুমেন্টেশন গুলো চেক করবে। 2 নাম্বার আরেকটা টিম ইনস্ট্রুমেন্টেশন মানে কি নিয়ে ভোল্টেজ ফিডব্যাক সব ম্যাপ ওকে রান করবে এবং ওর ফিডব্যাক চেক করবে। আরেকটা টিম আমরা করতে পারি আমাদের যে ভালভগুলো আছে ইনস্ট্রুমেন্টেশনের মধ্যে, এটা হলো সব সেন্সরগুলো রবি চেক করবে, আর মানে ট্রান্সমিটার ট্রান্সডিউসারগুলো, আর আউটপুটগুলো কাকে দিবা দায়িত্ব? দিদার বা আমরা সহই করব। আর আরেকটা টিম করবে কি কমিউনিকেশন পার্টটা করবে, নতুন করে ওয়্যারিং, এটা ইব্রাহিম। তাহলে আমরা 3টা জায়গায় থাকবো, ঠিক আছে?
আর ও সাপোর্টিভ হিসেবে তুমি ওদের সাথে হেল্প করবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা ভাগ করি। আমাদের সর্বপ্রথম কি সোর্স লাগবে, 24 ভোল্টের সোর্স লাগবে, 220 সোর্স লাগবে। দুইটা কি রেডি আছে কিনা পারফেক্টলি? আমার গতকাল পাওয়ার সাপ্লাই টেস্ট করতে গিয়ে একটা পাওয়ার সাপ্লাই কি আমরা কি পাইছি, হ্যাঁ একটা ইস্যু পাইছিলাম। ঠিক আছে, পাওয়ার সাপ্লাই ওটাকে আইসোলেট করতে হবে, এটা চেক করো। ঠিক আছে, তাহলে ফাইন, আমরা যেটা করতে পারি, তাহলে আমরা একটু প্ল্যানিং করতে পারি। তাহলে ওরা কাজ, তোমরা তোমাদের কাজ শুরু করে ফেলো। ঠিক আছে, ওই সেন্সর যতগুলো আছে সবগুলো সেন্সরকে আলাদা নিবা, নিয়ে আগে ওকে কি চেক করবা। ঠিক আছে, ওর ফিডব্যাক চেক করবা। যদি ডিপিডি হয় ওকে মানে কি বাতাস দিয়ে চেক করবা। ঠিক আছে, যদি লেভেল হয় লেভেল মেজার করে চেক করবা। ক্লিয়ার? যাও তোমরা তোমাদের কাজে লেগে যাও, যাও যাও। এখন ফাইন স্যার, এখানে আমি একটু বলি, এটা তো আমাদের মোটামুটি আগের নেটওয়ার্ক যেটা ছিল, এখন আমরা চাবো নতুন কলম অপশন। আমি যদি একটা স্ক্রিন রেকর্ড করি মনে আরো ভালো হয়। অবশ্যই খুবই স্মার্টলি কাজ করবা, এটা আমি বারবার বলছি, খুবই স্মার্টলি কাজ করতে হবে। ফাইন, তুমি বলো তোমার সাইড থেকে কিভাবে আমরা আগানো যায়। তুমি তো পুরো টিমিক্যাল লিড দিচ্ছ স্কাডা টিমটাকে, আমাকে একটু তোমার সাইড থেকে সাজেশন দাও, বলো কিভাবে আমরা আগাতে পারি। আমাদের হয় একদম হাইস্ট লেভেল থেকে শুরু করতে হবে, মাস্টার থেকে আস্তে আস্তে প্রহিবাস, তারপরে প্রফিনেট, তারপরে হচ্ছে যে স্লেভ, অথবা হচ্ছে মানে মোডবাস, অথবা আমরা নিচ থেকে শুরু করতে পারি। ফার্স্টে মোডবাসটুকু কমপ্লিট করে, তারপরে প্রফিনেট কমপ্লিট করে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের জন্য, তোমার জন্য বা আমাদের টিমের জন্য আমাদের মনে হয় হচ্ছে যে আমাদের কোনটা সাজেশন করো? মোডবাস থেকে শুরু করা উচিত। মোডবাস, মোডবাস থেকে তারপরে প্রফিনেট, তারপরে যে লাস্টে গিয়ে প্রহিবাস, মোডবাস একটা একটা করে। আমরা টপ থেকে বললে আরো ভালো না? তাহলে এখন তোমার সাজেশন কোনটা হবে? সাজেশন হচ্ছে গিয়ে আমাদের নেটওয়ার্ক করতে গেলে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করবো আমরা মোডবাসে। মোডবাসটা বেশি পারফেক্ট হয়ে যাবে, খুব একটা ঝামেলা করবে না। মোডবাস যেহেতু বেশি ঝামেলা করবে, তো আমাদের একটা একটা করে লেয়ার কমপ্লিট করে, ইরোর চেক করে, মানে প্রবলেমগুলো সলভ করে 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 উপরে উঠা হবে। মোডবাসের পার্টটুকু পুরোপুরি কমপ্লিট করে, তারপরে প্রোফিনের পার্ট কমপ্লিট করে প্রোগ্রেস এইভাবে পার্ট করলে আমাদের জন্য বেটার। আমরা ফার্স্ট অফ অল বললে কোন সেক্টর বলবো? আমরা বললে কালার ইউজ করতে হবে। কালার ইউজ করতে গেলে হ্যাঁ আমাদের অবশ্যই করতে পারি, করা উচিত। অ্যাটলিস্ট আমাদের হচ্ছে গিয়ে এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, পজিটিভ নেগেটিভ, এই দুটা চারটা কালার আলাদা করে খেলা হবে। আসো তো এদিকে, আসো তো। তাহলে আমরা এই কেবলটা কিসের? এটা আপাতত কিছু না, এটা খোলাই আছে। দেখো তো, সেদিন একটা চাইনিজ কোম্পানি আসছিল সোফকন, সোফকনে আরেকজন আসছিল, সে বলতেছে যে ওদের চাইনাতেও এরকম টাইপের ল্যাব নাই। তো এটা আমার কাছে মানে অনেকটা আনন্দ ছিল যে আমরা দেশের বাইরের যেসব ল্যাবগুলো আছে সেসব ল্যাবগুলো থেকেও আমাদের ল্যাবগুলো আলহামদুলিল্লাহ, বা তাদের সাথে আমরা কম্পিটিশন দিচ্ছি। এটা আমাদের কাছে অনেক কিছু। একটা সময় দেশের বাইরে থেকে মানুষ, অহরহ মানুষ এখানে আসবে ডেভেলপ করার জন্য। আমরা কালার প্রডিউস করতে হবে আমাদের। আমি মোটামুটি কেবলও নিয়ে এসেছি, নতুন করে রিওয়াইন্ডিং করবো চিপগুলো, আমি দেখাচ্ছি তোমাকে। না বাল্ব খুলতে হবে না, বাল্ব খুলতে হবে না, তুমি ওয়্যারটা খুলবা, খুলে এখানে টেস্ট দিবা আপ ডাউন হচ্ছে কিনা, আগে ওর ভোল্টেজ চেক করো, বাল্ব খুলতে হবে না।
এখানে আইও সবগুলো ইউজ করবো ভাই, বুঝছো? যত আইও আছে সব আইও কানেক্ট করবো। আমার মনে হয় না আজকে দিনে সম্ভব, কখনো হবে না, কয়েকদিন লাগবে। এবার এই যে কেবলগুলো আছে সবগুলো কেবল কি খুলে ফেলবো, বুঝতে পারছি? A to Z যা কেবল আছে, কমিউনিকেশন কেবল আলাদা হবে, ইনপুট আউটপুটে কেবল আলাদা হবে, সব রেডি করো। ফাইন, তুমি ধরো, আমরা দুজন আগে কেবল খুলি। এগুলো আমরা কি পাওয়ারগুলোকে আগের মধ্যে রাখবো? পাওয়ারটা রাখি, পাওয়ারটা রেখে জাস্ট কমিউনিকেশন খুলবো, ঠিক আছে? মুখ মাফি পারফেক্টলি করতে হবে, পারফেক্টলি করতে হবে। গুড জব। সবগুলো ভালো করে টেস্ট দিতে হবে। মোটরটা নিবা, মেইন মোটর ওইটা আমরা রান করবো, ওইটা রান করবো আপাতত। এই মোটরটা, হ্যাঁ, পিছে চলে যায় একজন, গিয়ে সেটাকে পারফেক্টলি দেখো, বুঝলেন না? ভালো লাগে মানুষে বলে অ্যাডভান্স স্কিল সে শিখবে। আমি দেখি বাংলাদেশের সবাই অ্যাডভান্স স্কিল শিখায়, বাট কি শিখায় কি জানে, এটা হলো বড় বিষয়। মানে পিএসসি কোর্স চালু করলে অ্যাডভান্স কোর্স হয়ে যায়। শিখাইতে পারলে তো ভালো, আলহামদুলিল্লাহ, সবাই আপডেট হবে বাংলাদেশে। বা কেউ যদি শিখতে চায় তাদের জন্য আমরা সম্পূর্ণ স্কোপ আছে আমাদের এখানে। যদি কোনো ট্রেন হইতে চায়, কোনো ইনস্টিটিউট যদি ডেভেলপ হতে চায়, আমরা আছি, আমরা অলওয়েজ আছি। আগে তুমি কেবল খুলো, যেমন কেবলগুলো, হ্যাঁ, পাওয়ার এই কালারই থাক আপাতত, পাওয়ার বাদে জাস্ট কমিউনিকেশনের কেবলগুলো খুলো। অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন যদি শিখতে চান, আলফিন জাং ছাড়া আপনার কোনো বিকল্প নেই। কারণ 2020 সাল থেকে যে পরিমাণ ডেভেলপমেন্ট আমরা করেছি, আমাদের দেখা দেখি বাংলাদেশে অনেক ইনস্টিটিউট তারা চেষ্টা করতেছে, সো তারা ডেভেলপ হচ্ছে। সেখানে যদি আপনি ভালো কিছু পান অবশ্যই শিখবেন, বাট অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন যেটা আমরা আসলে বুঝি, ঠিক আছে, সেই অটোমেশন আসলে আলফিন জাং ছাড়া কোথাও পাবেন। কারণ সেখানে আপনি একদম স্পেসিফিক ডিজাইনিং শিখবেন, কীভাবে আপনি অটোমেশন ডিজাইন করতে হয়, কীভাবে অ্যাডভান্স কমিউনিকেশন করতে হয়, কীভাবে অ্যাডভান্স ক্যালিব্রেশন করতে হয়, এবং পাশাপাশি কম্বাইন্ড লুপ করতে হয়। এটা হলো একটা টোটাল কম্বাইন্ড লুপ। এটা দেখতে ট্যাঙ্কের মতো মনে হতে পারে, বাট এটার মধ্যে আপনার ফ্লো, লেভেল, প্রেসার, এভরি লুপ, নট অনলি দ্যাট, আপনি টোটাল প্রজেক্ট বেস ট্রেনিংগুলো আমাদের করবেন। আমাদের এখানে কোনো মুখস্থ ট্রেনিং হয় না, আমাদের এখানে মেনলি স্টুডেন্টদের মাথা থেকে আমরা বানাই একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার, আমরা বানাই একজন সিস্টেম টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, আমরা বানাই একজন সাইট ইঞ্জিনিয়ার, আমরা বানাই একজন সার্ভিস ইঞ্জিনিয়ার, আমরা বানাই একজন টেস্টিং ইঞ্জিনিয়ার, কমিশনিং ইঞ্জিনিয়ার, কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার, কন্ট্রোল ইঞ্জিনিয়ার, আমরা বানাই একজন পিওর টেকনিক্যাল মেন্টর, আমরা বানাই একজন টেকনিক্যাল টিমের একজন যাতে লিড দিতে পারে এমন person আমরা বানাই। তো আমাদের সাথে থাকবেন এবং দেখবেন যে এখানে সবগুলো জিনিস, সবগুলো ডিভাইস একটা কমিউনিকেশন প্রোটোকলের মধ্যে কি কমিউনিকেট হবে। এখানে মোডবাস থাকবে, পারফরম্যান্স থাকবে, প্রফিটেড থাকবে, অলসো টোটালি আইআইওটি বেসড, ঠিক আছে? নট অনলি দ্যাট, এই ল্যাবের সাথে ওই ল্যাব এবং আমাদের ডিএমএস ল্যাবের একসাথে কম্বিনেশন হবে। তো খুব শীঘ্রই দেখবেন ভিডিওটা যখন পাবলিশ হবে, আমরা জানি ভিডিওটা হয়তো 8 ঘন্টা 10 ঘন্টার একটা ভিডিও হতে পারে, 22 থেকে বেশিও হতে পারে, কারণ সবগুলো ডিভাইস একসাথে টেস্ট করা হবে, সময় সাপেক্ষ। তো সবাই ভিডিওটা দেখবেন।
এই কালারের ভাই দেখেন এই কালারগুলো টান দেন, যেটা ছিঁড়ে গেছে বের করতে হবে। এই কালারগুলো টান দেন একটা একটা করে, দেন কোনটা চলে আসে স্মুথলি। না এটা না, তো পরটা জানেন। বেগেনের বউ সুন্দর সুন্দর আর বহান হালা, আই সাইলাম দে আবিলা পুরা সোনি। তারপর লাইন ভুলে গেছি। আরে বিয়া দিবানি আল্লাহ এনে রাউজা নতুন, আল্লাহ এনে রাউজা নতুন, সুইক সুইক হালা আর মনো জ্বালা, আই বাত না হাই দোষা হইছে আর মনো জ্বালা। ও ভাই ভাই, বেগেনের বউ সুন্দর সুন্দর আর বহান হালা, বেগেনের বউ সুন্দর সুন্দর আর বহান হালা, আল্লাহ এনে রাউজা নতুন, আল্লাহ এনে রাউজা নতুন, সুইক সুইক হালা আর মনো জ্বালা, আই বাত না হাই গোসা হইছে আর মনো জ্বালা। এই তো ডিসি, এখানে প্রথম 4টা ডিসি ইউজ করবো, নাহলে এখানে 4টা ডিসি ইউজ করবো, যে কোনো একটা। হ্যাঁ বুঝতে পারছি, যেটাই তুমি করো না কেন, বাট কেবলগুলোকে এমনভাবে আনতে হবে, হ্যাঁ সব ভিতর দিয়ে যাবে। হ্যাঁ এই দেখো, এটা তো হয় নাই, এরকম টান টানে এরকম রাখা, কিছু তো লুজ রাখতে হবে। করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো।